হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে মাটন কারি। সামনেই জামাই ষষ্ঠী, কোনো রকম ঝামেলা ছাড়াই এই দুর্দান্ত স্বাদের মাটন কারিটা তৈরি করে নিতে পারেন, সেটা দুপুরবেলা হোক বা রাতের জন্য। এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। আলু দিয়ে মাটনের ঝোল রান্না করার জন্য 1 কিলো 200 মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি রেয়াজি মাটন ব্যবহার করেছি, আপনারা রেয়াজি ছাড়া এমনি মাটন দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারেন। এবার মাটনটা মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ দেবো হলুদ গুঁড়ো। এখানে মাটনের পরিমাণ অনুযায়ী আজকে মশলাগুলো আমি ব্যবহার করছি। আপনাদের মাটনের পরিমাণ কম হলে মশলার পরিমাণ কমে যাবে। 1 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন না, কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া টক দই। মেটেগুলো আমি আলাদা পাত্রে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব শুদ্ধ ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে একটুখানি চটকে মাখতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, যাতে প্রত্যেকটা পিসের মধ্যে মশলাটা ভালো লাগে। মাটনটা মেখে 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। যদি হাতে সময় খুব কম থাকে তাহলে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। মশলাটা যত মাংসের ভেতরে ঢুকবে, মাংসটা ততটাই সফট হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মাটন এখানে মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর রান্নাটা করে নেব। আমি আজকে প্রেসার কুকারেই রান্নাটা করব। প্রেসার কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি বা কমিয়ে নিতে পারেন। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দেবো 4টে তেজপাতা। ভালো করে একটুখানি মিশিয়ে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব। চাইলে আপনারা রান্নাটা কিন্তু সাদা তেলও করতে পারেন, সরষের তেলে করলে টেস্টটা বেশি আমার কাছে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গ্রেট করা রসুন। এখানে আপনারা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আমি মাংসের রান্নাতে আদা রসুনটা একটু গ্রেট করে ব্যবহার করি। 2 মিনিট রসুনটা ভেজে নেওয়ার পরে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই মেখে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাটনটা একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5 মিনিট মাটনটা ভালো মতন কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে মাটনটা কষালে মশলাগুলো ভাজা ভাজা হবে, মাটনটা খেতে ভালো লাগবে। হাই ফ্লেমে 5 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘষে নেওয়া আদা। এর জায়গায় আদার পেস্টও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট আদাটা দিয়ে মাংসটা কষিয়ে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। আদা আগে ব্যবহার না করে এই সময় মাংসের সঙ্গে কষিয়ে রান্না করবেন, মাংসের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। একবার করে দেখতে পারেন। একটা টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি আগে যেহেতু টক দই ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি টমেটোর পরিমাণটা কম রাখলাম। আপনারা যখন টক দই মাংসে মাখাবেন, দেখবেন টক দই যেন খুব বেশি টক না হয়, তাহলে কিন্তু মাংস বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঝালের জন্য 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। মাংস মাখাবার সময় আমি 1 চা চামচ ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছিলাম। আপনারা যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন না, তারা কাশ্মীর গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা বা গোলমরিচ দিয়েও কিন্তু মাংসটা রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, স্বাদের ব্যালেন্স করবে আর টমেটোর টক ভাবটা কাটাবে। অল্প করে হলেও চিনিটা একটু দেবেন, এতে মাংসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মাংসটা যে থালায় মেখে রেখেছিলাম, সেই থালার মধ্যে অল্প করে একটু জল দিয়ে মশলাটা একটু ধুয়ে নিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে একটুখানি মাংসটা মিশিয়ে নেব। আমি আগে নুন দিইনি, এই সময় কিন্তু নুনটা দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন এখানে ব্যবহার করবেন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাংস কিন্তু এখানে আমার ভালো মতন কষানো হয়ে গেছে। যদি আপনারা কষা মাংস খেতে চান, তাহলে আলু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। অল্প করে 1 কাপ মতন গরম জল দেবেন, গোটা গরম মশলা থেতো করে দিয়ে অল্প করে একটু ঘি দিয়ে প্রেসার কুকার ঢাকাটা আটকে 2 থেকে 3টে সিটি দিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কষা মাংস। মাংস দেখেই বুঝতে পারছেন ভালো মতন কষানো হয়ে গেছে। যেহেতু আমি আজকে ঝোল করব, সেজন্য বেশ খানিকটা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মাংসের ঝোল রাখতে চান, সেই অনুযায়ী কিন্তু এখানে গরম জল অ্যাড করবেন। গরম জল দেবেন, এতে মাংসের স্বাদটা ভালো হবে। মাংসের ঝোল ফুটে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে আলু ভাজিনি, আপনারা চাইলে ভেজে দিতে পারেন।
একবার এভাবে করে রান্না করে দেখবেন, আলু না ভেজে খেতে কিন্তু ভালোই লাগে। ভালো করে একটুখানি আলুগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই সময় একটু ঝোলটা চেক করে নেবেন, আলুর মধ্যে নুনটা ঢুকবে সে বুঝে যদি নুন লাগে দিতে হবে। দেখে নিয়েছি নুন একটু কম ছিল, তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম। একটা বাটিতে আমি কিছুটা দারচিনি, 6টা ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর হাফ জয়িত্রী নিয়েছি। একটু থেতো করে নেব। থেতো করা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আগে গোটা গরম মশলা ফোড়নে না দিয়ে এভাবে করে যদি ঝোল দেওয়ার পরে গরম মশলা থেতো করে দিয়ে মাংস রান্না করেন, টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। পরে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না। প্রেসার কুকারে ঢাকাটা আটকে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 1টা থেকে 2টো সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, ভেপারটা বেরিয়ে গেছে। প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি আলু আর মাটনটা কীরকম সেদ্ধ হয়েছে। খুব সুন্দর কিন্তু কালারটা এসছে। দেখুন আলু কিন্তু ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে, আর মাটনও ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম, তাই আমি খুন্তি দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এই সময় অল্প করে একটু জায়ফল ঘষে দিয়ে দিচ্ছি। জায়ফলের গুঁড়োটা কিন্তু হাফ চামচ মতন দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে তিতো হয়ে যাবে। ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দেখে নামিয়ে নেবেন। আমি একটু হালকা ঝোল রাখবো। আর 1 চামচ ঘি দিতে হবে। ঘি দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। মাটন কারি আমার এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ফ্লেভারটা এর মধ্যে হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাটন কারি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।